আচ্ছা, গত 3 দিন আগে আপনি দেখেছেন বাংলাদেশে মসজিদের সিঁড়ির ওপরে একটা হুজুরে কুকাম করেছে, হিল্লা করেছে না? কিসের দোহাই দিয়ে করেছে? কিসের দোহাই দিয়ে করেছে? আরে মাযহাবের দোহাই দিয়ে, মসজিদের সিঁড়িতে দাড়ি টুপিওয়ালা হুজুর। এগুলো এই মিডিয়েশনে বলতে লজ্জা লাগে, কারণ আমাদের আলোচনাগুলো অমুসলিমরা শোনে, তার ট্রোল করে, ইসলামকে অপমান করে, যে দেখো হিল্লা করছে মসজিদের মধ্যে, নোংরামি করছে। গেলে বললেও ইসলামের শান মান মর্যাদা নষ্ট হয়। নাস্তিকরা গত 2 দিন থেকে সব অট্টহাসি দিচ্ছে, কত রকমের তার সমালোচনা করছে ইসলামকে নিয়ে। অথচ আল্লাহর নবীর স্পষ্ট হাদিস, সহিহ বুখারীর 1520 নম্বর হাদিস, ইবনে মাসউদ থেকে রিওয়ায়াত বর্ণনা আছে, আল্লাহ নবী পরিষ্কার বলেছে যে হিল্লা করবে আর এর জন্য হিল্লা করা হচ্ছে, দুজনই লানতপ্রাপ্ত, তারা অভিশপ্ত, তারা ধ্বংস হবে। অথচ সমাজে করা হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে না। এটা কিসের জন্য হচ্ছে? এই মাযহাবী গোরামির কারণে। কিসের কারণে? মাযহাবী গোরামির কারণে। আর আপনি তালাক দিয়ে জানেন না, আপনি তালাকের মাসআলা একটু বুঝেন, তালাক আপনি বুঝেননি। এই জন্য সমাজের মধ্যে ফিতনা। সুন্নাত থেকে চাষবেন, হিল্লা আসবেই না, হালালা আসবেই না। আপনাদের যারা মানে সাংসারিক জীবনে আছেন, বিয়ের আগে তালাকের মাসআলা শিখবেন। কি শিখবেন বলেন তো? কি শিখবেন বলেন তো? বিয়ের আগে কি শিখতে হবে? তালাক কখন না জেনে কি করলে তালাক হয়ে যায়, এটাকে আপনাকে ইলম অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। মানে বিয়ে করার পরে রাগ হয়েছে, এসে হুজুরকে বলছে হুজুর 3 তালাক দিয়েছি, তো তালাক দেওয়ার সময় আমাদেরকে বলে দিয়েছেন নাকি? সমাধানের সময় আমাদেরকে চাষেন কেন? বিয়েকে বিচ্ছিন্ন হয় 5টা ভাগে। কয় ভাগে বলেন তো? আরো জোরে বলেন। এই মাসালা শিখে যান। 5টা ভাগে বিয়েকে বিচ্ছিন্ন করা যায়। তার মানে একটা যে তালাক, কি বলেন তো? তালাক। তালাক ছাড়া 4টে আছে, এটা জানেই না মানুষ। মানুষ যে তালাক শুধুমাত্র একমাত্র পথ বিয়েকে বিচ্ছিন্ন করার জন্য। জি না, তালাক ছাড়ারও 4টে পদ্ধতি আছে বিয়েকে বাতিল করার জন্য। তালাক মানে এটা পুরুষের ক্ষমতা, পুরুষের পাওয়ার, যে কোনো সময় তার স্ত্রীকে তালাক দিতে পারে। কি দিতে পারে? কথা বলেন। তালাক দিতে পারে। এখানে মেয়েটা যদি বলবে তালাক নিব না, হবে না। এটা পুরুষের ক্ষমতা, তাকে ক্ষমতায় পাওয়ার দেওয়া হয়েছে যে যে কোনো সময় এ তালাক দিতে পারে। এখন এক মজলিসে যদি 3 বার তালাক দিয়ে দেয়, কয় তালাক হবে? একদিনে 3 বার পর পর তালাক দিয়েছে, কয় তালাক হবে? 1 তালাক। কিন্তু সমাজে কি আছে? 3 তালাক। কেন? ওই যে হুজুর বলে দিয়েছে। একটা হুজুরকে দেখছি, মানে আমার কিউট বয়কে পাশে বসিয়েছে একজনকে, বলছে এক চাচা আপনি বড় রাগ করেন না, মারছি না কিন্তু বুঝাচ্ছি, বলবে দেখ হুজুরকে পাচ্ছে, মানে দেখাচ্ছি, মানে বক্তা দেখাচ্ছে হবে। 1 2 3 বলো তো কটা মানলাম? 3টা। বলছে আহলাসরা বলে স্ত্রীকে যদি 3 বার একসঙ্গে তালাক দেয় তাহলে হয় 1টা। আরে মানলাম তো 3টা, তো লাগবে তো 3টে, একটা হয় কিভাবে? কথা কি বুঝতে পারলেন? এটা আমার কিউট বই যুক্তি দিয়েছে। আমি বলছি মানুষ না পায়জামা রে ভাই। আচ্ছা, ওকে যে প্রশ্ন করি যে ভাই, এক বৈঠকে একটা মানুষ যদি 100 তালাক দেয়, কটা তালাক পড়বে? না, তাদের মাথা অনুযায়ী কয়টা পড়বে? 3টা। কেন? দিয়েছে তো 100টা। কটা দিয়েছে? দিয়েছে তো 100টা। 100টা তালাক পড়বে না? পড়বে কি? মানে আপনার এই তালাকের মাসআলা খুব জটিল, খুব জটিল। তারপর আপনাকে বুঝতে হবে, আপনাকে সহজভাবে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। আপনি বুঝে আজকে বাড়িতে ফিরবেন, কারণ আপনি ভয় পান এই মাসালাকে। একজন ব্যক্তিকে 3 বার মারলাম, ওরা দাবি করছে যেটা 3 বারই মারা হয়েছে। অবশ্যই 3 বারই মারা হয়েছে। তো একজন ব্যক্তিকে যদি 100 বার যদি মারি, তো 100 বারই মারা হয়েছে, মারা তো ঠিক আছে। কিন্তু একজন ব্যক্তিকে যদি আপনি 100 বার তালাক দেন, তালাক কবার হবে হানাফি মাযহাব অনুযায়ী? 3 তালাক হয়েছে, তো বাকি 97 তালাক কোথায় গেল? ওরা বলবে যে ওটা পড়বে না। কেন? কারণ একসঙ্গে 100 তালাক দিলে 3 তালাকের বেশি তো নাই ক্ষমতা। 3 তালাকের বেশি ক্ষমতা আছে? 3 তালাকের বেশি তো আর তালাক নাই তার কাছে। তার বেটা হাদিসে তো ওটাই বলা হচ্ছে যে একজন পুরুষ এট এ টাইম এক তুহুরে 1টা তালাক দিবে। ওই 1 কোটি তালাক দিলেও তোমার যেমন 1 কোটি তালাক পড়ে না, তো 1 তালাক যদি একসঙ্গে 1 কোটি তালাক দেয়, 1 তালাকের বেশি 2 তালাক পড়বে না। তুমি 3 কি আছো? 3-এর বেশি পড়ছে না কেন? কারণ তার ক্ষমতা নেই, পাওয়ার নেই। ওই এক ওয়াক্তে 1-এর বেশি তালাক পড়বে না। একটা উদাহরণ দিই। চাচা যখন বিয়ে করেছিলেন, চাচিকে কবার কবুল বলেছিলেন? কয়বার? তো বিয়ে 1 বার হয়েছে না 3 বার হয়েছে? কেন রে ভাই?
এক বৈঠকে শাশুড়িকে তো 3 বার কবুল বলেছেন আর হেসেছেন, কবুল আবার কবুল আবার হেসেছেন, বাঘ বাঘ খুশি। তো বউকে তো এক মজলিসে 3 বার কবুল বলেছেন, 3 বার বলেছেন না? তো বিয়ে কি 3 বার হলো, একবার হলো? তো একবার হলো। তোমার কিউট বয় বুঝেনি যে এক বৈঠকে 3 বার তালাক দিলে ওটা 1 তালাকই পড়বে, কারণ 1 তালাকের বেশি সে ব্যবহার করার মতো ক্ষমতা আল্লাহ তাকে দেয়নি। অজর সমাজে বলা হচ্ছে এটাই 3 তালাক, আছে না নাই কথা বলে? ও যখনই রাগের মাথায় সে 3 তালাক দিয়ে দিচ্ছে, এখন বলছে কি করণীয়? হুজুরের কাছে গিয়েছে, হুজুর বলছে দেখতে তো ভালো, আমার সে বিয়ে দিয়ে দাও, বিয়ে করে দাও, আমি 2 ঘন্টার জন্য এখন নিয়ে থাকি, থাকার পর তোমাকে দিয়ে দিব। হুজুর মাঝখান থেকে যা করা করে নিল। তো এই নোংরামিগুলো আছে না ভাই? কেন? এই শুরুতেই ভুল। কোথায় ভুল কথা বলে? শুরুতেই ভুল। 3 তালাককে 3 তালাক গণনা করছে, এক বৈঠকে 3 তালাক দিয়ে দিয়েছে, ভুল করে দিয়ে দিয়েছে, রাগের মাথায় দিয়ে দিয়েছে, এখন দিয়ে দিয়েছে, ছেলে অনুতপ্ত হচ্ছে, আরে ভুল হয়ে গেছে, মিস্টেক হয়ে গেছে, এই জন্য এখন উপায় নেই, তারা বলছে এখন অন্য কারোর সঙ্গে বিয়ে দাও, এখন হালালা করো, হিল্লা করো। এখন আপনার বউকে লোকের ঘরে পাঠিয়ে দিচ্ছে 1 রাত, তারপরে আপনি নতুন করে বিয়ে করছেন। তো এটা নোংরামি ছাড়া কি? নোংরামি ছাড়া কি? কে ইসলাম কি বলছে? না, তালাক দেবা 1 তুহুর, মানে আপনার স্ত্রী আছে, যদি ঋতুস্রাব অবস্থায় থাকে তালাক দিলেও তালাক হবে না। কথা বুঝতে পারলেন না ভাইজান? ঋতুস্রাব অবস্থায় যদি তালাক দিয়েও দেন, এ তালাক বাতিল হবে, এ তালাক পড়বে না। অনেকে তখন বলছে যে ঋতুস্রাব অবস্থায় যদি তালাক দেই তালাক হবে না, এটা কিভাবে রে সম্ভব রে ভাই? আল্লাহর নবী স্পষ্ট সহিহ বুখারীর 5152 নম্বর হাদিস, ইবনু ওমর তার থেকে তালাক দিয়েছিল একবার, নবীর কাছে গিয়ে বলছে যে রাসূলুল্লাহ তালাক দিয়েছি। আল্লাহ নবী বলছে কোন সময়? বলছে হাইজের সময়। বলছে তুমি রুজু করো, তালাক হয়নি। হাইজ অবস্থায় তালাক দিলে কি হয় না কথা বলেন? তালাক হয় না, সেই সময় তালাক নিতে পারবে না। এটার সঙ্গে আপনাকে উদাহরণ দিয়ে একটা বুঝতে পারবেন। আচ্ছা, একটা মেয়ের স্বামী মারা গেছে, ইদ্যত চলছে, এখন এই মেয়ে ইদ্যতের মধ্যেই যদি বিয়ে করে, বিয়ে হবে না বাতিল হবে? বিয়ে হবে না বাতিল? বিয়ে বাতিল হবে। কেন? এই সময় বিয়ে করা হারাম, তো হায়েজ অবস্থায় তালাক দেওয়া হারাম, তালাক দিলেও তালাক পড়বে না। কথা কি বুঝতে পারলেন? 2, আপনার স্ত্রী হায়েজ থেকে পবিত্র হয়েছে, স্ত্রী সহজ করা যাবে না। স্ত্রী সহজ সে সময় না করে তাকে একটা তালাক দিতে হবে। দেখেন ইসলামের সিস্টেম কত সুন্দর, সুন্দর না? তারপরে 1 মাস স্ত্রীর সঙ্গে যদি আপনি মিলন না করেন, আবার নতুন করে ঋতু আসবে, সহবাস না করে 2য় তালাক দিতে হবে। আবার 1 মাস পর ঋতুস্রাব আসবে, সহবাস না করে 3য় তালাক দিবেন, বউ কাটছাট হয়ে গেল। এটা হচ্ছে সুস্থ মস্তিষ্কের কাজ, এই মাথা ভাঙা পাগলের কাজ না। এটা কিন্তু সমাজে কোনটা আছে কথা বলেন? কোনটা আছে? আপনাকে একটা মাসালা শিখিয়ে দিই, যদি স্ত্রীকে রাখতে না চান, কি বললাম বলেন তো? স্ত্রীর সঙ্গে মেলবন্ধন হচ্ছে না, চলছে না, যদি স্ত্রীকে তালাক দিতে চান 3 তালাক দিবেন না। কি বললাম বলেন তো? আরো জোরে বলেন, শিখেন এটা। কি দিবেন না? 3 তালাক দিবেন না। কি করবেন? 1 তালাক দিবেন। কয় তালাক? ঋতু ভালো হবে, ধৈর্য ধারণ করেন, প্রচন্ড রাগ, সত্যি সিরিয়াস হয়ে গেছেন যে স্ত্রীকে রাখবেন না, অপেক্ষা করেন, ঋতুস্রাব হবে, সহবাস করবেন না, 1 তালাক দিন। 1 তালাক দিয়ে যদি 3 মাস 10 দিনের মধ্যে যদি স্ত্রীর কাছে সহবাস না করেন এবং আপনার নিয়াত হয়ে গেছে না স্ত্রীকে আর রাখবো না, 3 মাস 10 দিন পর তাকে বাড়িতে পাঠিয়ে দিবেন, তালাক হয়ে গেছে। 1 তারিখে বউ বাতিল হয়ে যায়। যদি এই 3 মাসের মধ্যে তার সঙ্গে শারীরিক সম্পর্ক না করেন, রুজু যদি না করেন, এই বউ কি হয়েছে কথা বলেন? তালাক হয়ে গেছে, খালাস হয়ে গেছে। এখন ওই মেয়েটি চাইলে অন্য জায়গায় বিয়ে করতে পারে, আপনি চাইলে অন্য জায়গাতে বিয়ে করতে পারেন। এটা ফায়দা কি? দেখছে ওই মেয়েটিও বিয়ে করলো না কোনোদিন, আর আপনি আর বিয়ে করলেন না, 2 বছর পর আবার মনে হচ্ছে যে না ওই মেয়েটিকে নিয়ে সংসার করা যেতে পারে, তখন কি ফলাফল হবে জানেন? তখন কি হবে? আপনি ওই স্ত্রীকে আবার নতুন করে বিয়ে করতে পারবেন। কি করতে পারবেন কথা বলেন? কথা বুঝতে পারলেন না মনে হয়? কি করতে পারবেন? আবার নতুন করে মোহর দিয়ে বিয়ে করতে পারবেন। তাই 3 তালাক দেওয়ার প্রয়োজন নেই। বউকে যদি রাখতে চান, 1 তালাক দিয়ে 3 মাস 10 দিন ইদ্যত পর্যন্ত তাকে কাছে রাখেন, তার সাথে শারীরিক সম্পর্ক করবেন না, আর তাকে পরিষ্কার ত্যাগ করবেন না। ইদ্যত শেষ, ভালোভাবে বিদায় করে দেন, বউ তালাক হয়ে গেছে। 1 তালাকে বিবাহকে ভঙ্গ করা যায়। কি বললাম বলেন? তাহলে কিভাবে তালাক দিবেন? কিভাবে? 1 তালাকে বউ পাঠিয়ে দেন, 5 বছর 10 বছর পর যদি মনে হয় যে না এই বউকে নেবার সংসার করবো, তাহলে আবার নতুন করে কাজে দেখে
দেনমোহর ঠিক করে আবার ওই মেয়েটিকে বিয়ে করতে পারবেন। কিন্তু একবারে যদি আপনি 3 তালাক দিয়ে দেন, তাহলে আপনার বউ একদম বাতিল হয়ে গেল। ওই মেয়ের সঙ্গে বিয়ে জীবনে করতে পারবেন না। পরে যদি মনে হয় যে না ওর সঙ্গে বিয়ে করব, তখন কি করতে হবে? তখন ভাড়াটে সার নিয়ে আসতে হবে। কি করতে হবে বলেন? ভাড়াটে সার হিল্লা করাবে আপনাকে দিয়ে, আপনার বউকে দিয়ে হিল্লা করাবে, হিল্লা করিয়ে আপনাকে নতুন করে বিয়ে দিবে। তো বিয়ে তালাক কয়টা হবে এখন বলেন তো ভাইজান? কয়টা তালাক হবে? 1 তালাক দেবেন। ঋতুস্রাব পার হবে সবাসীন অবস্থায় 3 মাস 10 দিন স্ত্রীর কাছে শারীরিক সম্পর্ক করবেন না, বিদায় করে দিবেন, বউ চলে যাবে। 100 বছর পরে যদি আপনি বিয়ে করতে চান, তাহলে আপনি নতুন করে ওই মেয়েটিকে বিয়ে করতে পারবেন। এই সিস্টেম হচ্ছে ইসলামের সিস্টেম। আর ওই যে সিস্টেম, ওর যে হুজুর তৈরি করেছে, কে করেছে? কে করেছে? মাযহাব তৈরি করেছে। এটা হুজুর তৈরি করেছে, তৈরি করে ইসলামকে কলঙ্কিত করছে, মুসলিম উম্মার পরিবারকে ধ্বংস করছে, জিনা করাচ্ছে, ব্যভিচার করাচ্ছে। এটা মাযহাবের নামে হচ্ছে না। দেখেন তালাক এটা হলো একটা, যে এটা পুরুষের ক্ষমতা। এখন মেয়েরা ভাবে তার মানে আমার স্বামী যখন ইচ্ছে তখন তালাক বের করে দিতে পারে না। বোন, তোমাকে আল্লাহ ক্ষমতা দিয়েছে, তোমারও পাওয়ার আছে। বিবাহ বিচ্ছেদের 2 নম্বর প্রথা, 2 নম্বর উসুল বা শরিয়া, সে যে খোলা। কি বললাম বলেন তো? খোলা তালাক। খোলা তালাক কি বলে? খোলাকে তালাক যদি ফিকে ভাষাতে বলে না, তো খোলা বলা হয়। খোলা মানে এটা মেয়ের অধিকার। এটা কার অধিকার? আপনার স্ত্রীর অধিকার। যখন তখন আপনার সাথে তালাক নিতে পারে, যখন তখন নিতে পারে, কোনো কারণ ছাড়াও নিতে পারে। আপনাকে ভালো লাগে না, আপনার চেহারা পছন্দ না, দিনদার পরেশগার, কিন্তু আপনার যে চেহারা পছন্দ না হয়, তারপরেও সে ইসলামী আদালতে মামলা করে বিয়েকে বিচ্ছিন্ন করতে পারে। এ ব্যাপারে একাধিক হাদিস মুসনাদ আহমদ এসেছে। একজন সাহাবী পরেশগার মুত্তাকি মেয়ে তার স্ত্রীর তালাকের আবেদন করেছে। আল্লাহ নবীকে বলছে যে তোমার স্বামীর সমস্যা কি? আল্লাহ নবীকে সেই মেয়েটি বলছে, রাসূলুল্লাহ, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, পরেশগার, আমার কোনো আপত্তি নেই, কিন্তু তাকে আমার পছন্দ না। আল্লাহ নবী তারপরেও তার বিয়েকে বিচ্ছিন্ন করেছে। তার মানে বোঝা যাচ্ছে মেয়েদেরও সেম পাওয়ার, সেম ক্ষমতা আছে যে স্বামীর সঙ্গে বিচ্ছেদ হওয়া। কি আছে কথা বলেন? 2 নম্বর হলো বিয়েকে বিচ্ছিন্ন করা। এটা পুরুষের এখতিয়ার কি? তালাক। মেয়েদের এখতিয়ার কি? খোলা। 3 নম্বর আরেকটা আছে, কি জানেন? এটা অনেকে হয়তো বুঝতে পারবেন না, বোঝায় তারপরেও, যেটা তাফরিক। কি বলে? নিকাই তাফরিক। তাফরিক মানে পৃথক করে দেওয়া। কিভাবে পৃথক করবে? দেখাচ্ছে আপনি এমন একটা মেয়েকে বিয়ে করেছেন, আপনি করেছেন, 2 বছর 4 বছর পর হঠাৎ করে প্রমাণ হয়ে গেল যে এই মেয়েটা আপনার দুধ বোন। কি বলেন তো? দুধ বোন। অথবা যেই সব নারীকে বিয়ে করা হারাম, ঘটনাক্রমে ওই মেয়ের সঙ্গে বিয়ে হয়ে গেছে, বা দুধ বোনের সঙ্গে বিয়ে হয়ে গেছে। এরকম সমাজে আছে না নাই? যে জানতো না, 5 বছর 7 বছর পর প্রমাণ হচ্ছে যে তার এটা দুধ বোন। দুধ বোনের সঙ্গে বিয়ে করা জায়েজ। এখন 3য় পদ্ধতি হচ্ছে বিবাহকে বিচ্ছিন্ন করা, তাফরিক, নিকাই তাফরিক। মানে আপনারও তালাক দেওয়ার ইচ্ছা নাই, আপনার স্ত্রীর ইচ্ছা নাই, শরীয়ত জায়েজ মনে করে না। যখনই প্রমাণ হয়ে যাবে আপনার হারাম রিলেশন, মানে যার সঙ্গে বিয়ে হয়েছে তার সঙ্গে বিয়ে করা হারাম, অটোমেটিক বিয়ে বাতিল হয়ে যাবে। কি হবে? বিয়ে বাতিল হয়ে যাবে। আর একটা বিবাহ বিচ্ছিন্ন করা যায়, সেটাকে বলে নিকাই, লিয়ান। এটা কি বলে? শরীয়তে বলেছে লিয়ান। কিভাবে? আপনি যদি দেখেন আপনার স্ত্রী জেনা করছে, কি করছে বলেন? জেনা করতে দেখছেন, জেনা করছে, আর আপনার কাছে কোনো সাক্ষী নাই। জেনার জন্য কয়টা সাক্ষী লাগে? সাক্ষী লাগে, কিন্তু আপনার কাছে কোনো সাক্ষী নাই, আপনি একাই। মনে রাখবেন, স্ত্রী ব্যতীত অন্য কোন নারীর উপরে জেনার অপবাদ দিতে হলে 4 জন সাক্ষী লাগে। কয়জন? 4 জন সাক্ষী লাগবে। স্ত্রী ব্যতীত দুনিয়ার যে কোনো মেয়ের উপরে যদি আপনি জেনার অপবাদ দেন, 4 জন সাক্ষী লাগবে। 4 জন সাক্ষী যদি ম্যাচ করতে না পারেন, আপনাকে 80 ক্ষেত্রে হত্যা করা হবে। কয়টা? 80টা। মানে আপনি অপবাদ দিতে পারবেন না সাক্ষী ছাড়া। নিজের বউকে যদি দেখেন যে জেনা করছে, এখানে সাক্ষী লাগবে না। কি লাগবে না? কি বলে কথা বলেন? স্ত্রীকে জেনা করেছে এরা দাবি করার জন্য সাক্ষী লাগবে না, আপনি একা যথেষ্ট। আপনি যদি বলেন যে আপনার স্ত্রী জেনা করেছে, আর আপনার স্ত্রী অস্বীকার করে, না আমি জেনা করিনি, কি বলেন তো চাচা? কথা বুঝতে পারছেন? আপনি বলছেন জেনা করেছি, কিন্তু আপনার স্ত্রী সমাজে বলছেন আমি জেনা করিনি। তখন ইসলামী আদালতে আপনি গিয়ে 3 বার সাক্ষী দিয়ে বলবেন, আল্লাহি, আল্লাহর কসম, আমার স্ত্রীকে জেনা করতে দেখেছি, দেখেছি, দেখেছি। যদি আমার স্ত্রী জেনা না করে, আমি যদি মৃত্যুক হই, আল্লাহ আমাকে লানত করুক। এই কথা আপনি 3 বার বলতে হবে। একই কথা আপনার স্ত্রী বলবে, আমি জেনা করিনি,
আমি যদি জেনা করে থাকি আল্লাহ আমার উপরে গজব লানত বর্ষণ করুক, এই যে বললো, অটোমেটিক বিয়ে বাতিল হয়ে গেল। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, বিবাহ বাচ্চা মানে তালাকের মাসালা তো সহজ না, আমরা আলোচনা করতে চাই না, কিন্তু আপনাদের সামনে এখন আলোচনা না করলে মসজিদগুলোকে নাপাক করে দিচ্ছে কুকুরগুলো। করছে না ভাইজান? তা আপনাকে বিয়ের আগে তালাকের মাসালা জানতে হবে। তালাক শুধু আপনার স্ত্রীকে আপনি তালাক মুখ দিয়ে বলেননি, কি বললেন বলেন তো ভাইজান? আপনি বলছেন এই বাড়ি থেকে বাড়া যা, এই কথাও যদি বলেন আর নিয়াত যদি থাকে যে না তাকে ত্যাগ করে দিলেন, এক তালাক পড়ে যাবে। কথা বুঝতে পারলেন না মনে হয়? মুখ দিয়ে তালাক শব্দ বলাটা জরুরত নাই, মুখে তালাক শব্দ বলার জরুরত নাই। নিয়াত আছে, এত রাগ হয়েছে, এই তুই যা, তুই আমাকে তার ঢুকবি নি, যে ঢুকিস তোকে তালাক। বাপি বললেন এই তুই যদি বাপের বাড়ি যাস তোকে তালাক, কিন্তু আপনার স্ত্রী তারপর যদি বাপের বাড়ি চলে যায় এক তালাক পড়ে যাবে। মানে শর্ত দিয়ে যে তালাক দেন বা বলেন ওই ছেলের সঙ্গে যদি কথা বলিস তো কিন্তু তালাক। এখন ওই স্ত্রী যদি ওই ছেলের সঙ্গে কথা বলে তালাক হয়ে যাবে, তবে এক তালাক হবে। কথা কি বুঝতে পারছেন? অনেক কথা আছে ওর মধ্যে তালাক ঘটে যায়, তাই এইগুলো শরীয়ত আপনাকে জানতে হবে। যে না জানেন কবে যে বউ আপনার সঙ্গে তালাক হয়ে গেছে আপনি নিজেই জানেন না, আমাদের বউ তালাক হয় নাই, বউকে বাদ দিয়ে বাপের বাড়িতে পাঠিয়ে দিয়েছেন, সমাজে এমন মানুষ আছে না? নাই, আছে। এগুলো মূল কারণ এই মাযহাবী গরমি সমাজে এখনো রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো তুমি বোঝার তৌফিক দান করো, সকলে পড়ি আমিন।